নমস্কার। আজকে বানিয়ে নেব রসগোল্লা। রসগোল্লা খেতে কিন্তু বাঙালিরা খুবই ভালোবাসে। তো এই রসগোল্লা যদি সঠিকভাবে বানাতে চান তো পুরো পদ্ধতি লক্ষ্য রাখুন। আমি এই রসগোল্লা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 লিটার মতো দুধটাকে প্রথমে ছানা কাটিয়ে নিয়েছি। এরপর পরিষ্কার একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটা ঢেলে দিচ্ছি জল ঝরানোর জন্য। জলটা ছানা থেকে সম্পূর্ণ বের করে নিতে হবে, তা নাহলে রসগোল্লা কিন্তু ভালো হবে না, ভালো স্পঞ্জি হবে না। দেখুন, এভাবে কাপড়ের মধ্যে নিয়ে ছানাটা থেকে জল বের করে নেব। ছানাটা কিন্তু খুব ঠান্ডা হলে হবে না, একটু গরম ছানার মধ্যেই থেকে জলটা কিন্তু ভালোভাবে বের করে নিতে হবে। এরপর আমি ছানাটার উপরে ভারী কিছু চাপিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরকম একটা আমি চাপিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি এরকম ধরনের কোনো পাথর না থাকে তো শিলে যে নোড়াটা থাকে সেটাও দিতে পারেন। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2টো ছোট এলাচ। জলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব চিনি। এখানে আমি চিনি দিয়েছি 100 গ্রাম মতো। এরপর চিনিটা দিয়ে একটা রস বানিয়ে নেব। এই চিনির শিরাটা কিন্তু একটু ঘন হবে, তার থাকবে না, এর মধ্যে কোনো তার থাকবে না। চিনির শিরাটা ফুটে উঠেছে, দেখুন আমি হাতে নিয়ে দেখাই, যেমন তেল হয় সেরকমই ঘনত্ব এর। এরপর আমি আরও একটা শিরা বানিয়ে নেব। ওই শিরাটা আমি অন্য পাত্রে ঢেলে নিলাম। আরেকটা চিনির শিরা বানিয়ে নেব। এতে চিনির পরিমাণটা আরেকটু বেশি, প্রায় 200 গ্রাম মতো এখানে চিনি দিয়েছি আমি। এরপর চিনির শিরাটা রেডি হোক, আমি এদিকে জল ঝরানো ছানাটা নিয়ে নিয়েছি। জল ঝরানো ছানাটা থেকে আপনি পনিরও বানিয়ে নিতে পারেন, পনিরের তরকারিও এভাবেই করতে পারেন। এরপর হাতের এই পিছনের অংশ দিয়ে আমি এটাকে ভালোভাবে ঠেসে নেব, যেন কোনো এর মধ্যে শক্ত ভাব না থেকে থাকে। এভাবেই ছানাটা রেডি করে নিতে হবে। এখন যদি মনে হয় ছানার মধ্যে একটু জল আছে তো একটু ময়দা এর মধ্যে অ্যাড করতে পারেন। এরপর ছোট ছোট লেচি কেটে নেব। ছানায় যদি জল না থাকে তো ময়দা না দিলেও হবে। যদি মনে করেন ছানায় এখনও জল রয়ে গেছে তো এর মধ্যে একটু ময়দা অ্যাড করবেন, না হলে রসে দিলে ঠিকঠাক রসগোল্লা রেডি হবে না। এরপর আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি। এভাবে আমি সমস্ত লেচি কেটে নেব। এরপর হাতের সাহায্যে গোল করে নেব, যেমন রসগোল্লা হয়ে থাকে। দেখুন কয়েকটাই হয়েছে রসগোল্লা। এদিকে চিনির শিরাটাও রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু এলাচ দিইনি, আপনারা যদি চান তো এলাচ দিতে পারেন। দেখুন হয়ে গেছে। এভাবে যখন রসটা একদম উপরে উঠে আসবে তখন কিন্তু রসগোল্লা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এদিকে আগে যে চিনির শিরাটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এরপর কড়াই থেকে রসগোল্লা এক এক করে তুলে এই রসের মধ্যে আমি দিয়ে দেব। দেখুন আমার রসগোল্লা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, একদম স্পঞ্জি রসগোল্লা। আমি একটা আপনাদেরকে দেখাই, দেখুন কত সুন্দর চিপে দিলে রস বেরিয়ে আসছে, ভেঙে যাচ্ছে না। খেতে যতটা সুন্দর দেখতেও ততটা সুন্দর হয়েছিল। তাই বারবার বলবো, বানিয়ে খান ও সকলকে খাওয়ান। দেখুন কত সুন্দর হয়েছে রসগোল্লাগুলো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।